আমাকে যদি উনি বলতো যে হুজুর কোন পাপের কোন সাজা সেই বিষয় নিয়ে বলেন, তাহলে অনেক লম্বা একটা উপহার দিতাম। আপনাদেরকে আরেকটা তথ্য দেই, জাহান্নামীদেরকে কিন্তু আল্লাহ পিটানোর জন্য হাতুড়ি বানায় রাখছে। কি বানায় রাখছে? হাতুড়ি। চিনেননি? হাতুড়ির চরিত্র কি কন্ত বলতে পারেন না? মানে হাতুড়ির কাজ কি? সোজা কথা, যেই কোনো জিনিসকে লেবেল করতে হলে হাতুড়ির প্রয়োজন, ঠিক কিনা বলেন? তার মানে হাতুড়ির কাজ হলো, ন্যাচারাল কাজ হলো শুধু পিটা। কথা ঠিক না বেঠি? আরে ডাবির গরের যুবক, যদি তোমরা বিবেকবান হও, আল্লাহ যদি তোমাদের উপর সহায় হয়, তোমাদের বিবেকটাকে যদি আমার আল্লাহ প্রসারিত করে দেয়, তাহলে আজকের ওয়াজের পরে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবা না। আমি আপনাদেরকে বলে দিতে চাই রে বন্ধু, এই যে হাতুড়ির কথা বলতে চেয়েছিলাম, হাতুড়িটা এত বড়, এত ভয়ঙ্কর হাতুড়ি, আমার নবী বলে দিয়েছেন জাহান্নামীদেরকে আঘাত করার জন্য যে হাতুড়িটা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে, এই হাতুড়িটা যদি পৃথিবীর বুকে যদি বের করে আনা হয়, এই সমস্ত পৃথিবীর কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ, অসংখ্য অগণিত ফেরেশতা যদি সারা জীবন বন্ধু, মানুষ এবং জিন যদি চেষ্টা করে, ফেরেশতারা চেষ্টা করে বন্ধু রে, মানুষ এবং সব মিলে যদি চেষ্টা করে, একটা সেকেন্ডের জন্য হাতুড়িটা উপরে উঠাতে পারবে না। এত ভয়ঙ্কর, যেটা চলবে খোদার কুদরতি ইশারায়। আপনারা সবাই জানেন আগুনের খবর, ঠিক কিনা বলেন? এই যে চুলায় যে রান্না করে, আগুন লাগলে কি হয়? টিভিতে দেখেন না, অনলাইনে যে আগুন লেগে কি হয়? আগুন লেগে পড়ে সব ছাই হয়ে যায়। কিন্তু জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা বরাদ্দ, সেটার খবর কি কোনোদিন আপনি নিয়েছেন বন্ধু? এটা এত ভয়ঙ্কর আগুন রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আমার আল্লাহ চিন্তা করে দেখলো, এইটা এভাবে করলে হবে না, এত ভয়ঙ্কর পাপী হবে আল্লাহর বান্দা। আল্লাহ কয় 1000 বছর তাপ দিলাম, আগুনের রং হয়ে গেল সাদা, এটা উপযুক্ত হবে না তাদেরকে পোড়ানোর জন্য। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় এটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল পুরো কালো। এক এক করে 1000 বছর, 2000 বছর, 3000 বছর বন্ধু আগুনটাকে জ্বালিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে কালো করে বরাদ্দ করে রেখেছে। পৃথিবীতে যে আগুনটা বন্ধু আপনারা ব্যবহার করছে, ওই আগুনের চাইতে কমপক্ষে 69 গুণ আরো বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। ওই যে বলেছি, পুরে 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 চামড়াটা কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। আর একটা জাহান্নামীকে, একটা জাহান্নামীর পোড়া যে লিকুইড গোস্তগুলো, রক্তগুলো, ঘামগুলো, এগুলো আরেকটা পাপীকে, আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক। চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে, চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে। একটু সুপারিশ চাই, একটু পরিত্রাণ চাই, কোনো কর্ণপাত পড়বে না। কিতাব প্রমাণ করেছে 40 বছর পরে শুধু ধমক দিয়ে বলবে চুপ থাকো। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে, আরেকটু মহাব্বতে। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। মুখস্থ করেন না। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল
ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসিবে রে সজন। কে রামান কাঁদিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। বলেন কে রামান কাঁদিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারি, ও মন জানিও তারি। বলেন 40 হাটিয়া আসিবে রে সজন, বলেন 40 কদম। মুনকারে নাকির হাজির, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসিবে রে সজন। মারহাবা বলেন না। বন্ধুরে আবার বলতে চেয়েছিলাম আমি শুরুতে যে আলোচনা, যে শিরোনাম করেছি, যে হেডলাইনটা দিতে চেয়েছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। রে ডাবির গুড়ের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে একটা ডাক দিয়েছেন। কাকে? কোন দলকে? ঈমানদার নবী প্রেমিক আল্লাহ রাসূলের প্রেমিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলেছেন, ও আনফুসাকুম ও আহলিকুম নার। তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে হলো আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। এই বাঁচানোর অর্ডার দিয়েছেন কে? আরো জোরে। মন দিয়ে আলোচনা না শুনলে কিচ্ছু বুঝবেন না। এই জন্য বলেছি, একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। আপনার দেহ আছে এখানে, মনটা ঘুরছে চতুর্দিকে। এই ওয়াজে বসে আপনার কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। কথা কি বুঝে আসছে বন্ধুরি আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন বাঁচতে হলে কি করতে হবে? আপনাকে যেই মানুষটা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে বের করেছে, ওই ব্যক্তির সাথে আপনাকে সম্পর্ক করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। সম্পর্ক করতে হবে। বলে হুজুর, সম্পর্ক যদি গড়ে কি লাভ হবে? সম্পর্ক যদি গড়তে পারি তাহলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন। বন্ধু আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ও কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? বলে হুজুর, তারা কেন প্রিয় হলো? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু, পৃথিবীর বুকে যে আমি মানুষ পাঠিয়েছি, পৃথিবীর বুকে যে আমি বান্দা পাঠিয়েছি, পৃথিবীর বুকে যে মানুষগুলো পাঠিয়েছি বিচরণের জন্য, এই মানুষগুলোর মাঝে একমাত্র হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। ওয়াজ করে কে?
আরে জোরে বলেন না, অসুস্থ হইেন না। শরীরের অসুখ কিন্তু মেডিসিন দিলে ভালো হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন এই যে কতটা বিবেকহীন। শুধু কি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ে? কোন কোন জায়গায় ইন্না লিল্লাহ পড়তে হয় সেটা কি জানেন? জেনারেটর নাই, আপনারা জিকির করেন, জিকির করেন। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। যিনি কমপ্লেইন করেছেন, আমি তো ওনাকে দেখি নাই আর দেখতেও চাই না। এই যে আমি ইন্না লিল্লাহ পড়ার সাথে সাথে যিনি কমপ্লেইন করেছেন, ওনাকে কেন্দ্র করে একটা হাদিস শরীফ আমি শোনাই। সে হাদিস শরীফটা হলো কি, ওই যে বললাম যে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও, আমরা নিজেরাও বাঁচবো, আমাদের পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাবো। তাহলে কোথায় যেতে হবে? কথা বলেন। হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের সাথে বন্ধুত্ব করতে হবে। করবেন কিনা এটা আপনার ব্যাপার, কিন্তু অর্ডার করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ অর্ডার করেছেন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব একবারে সুন্দর করে স্পষ্ট করে বলে দিয়েছেন কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের ইনস্ট্রাকশন দাও, তিনটি বিষয় শিক্ষা দাও, টিচিং দাও। একটা হলো হুব্বি নবিয়িকুম, প্রথম হলো নবীর প্রেম। দুই নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়ালা কিরাআতুল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। কয়টি? একটা হলো নবীর প্রেম, একটা হলো নবীর পরিবারের প্রেম, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আপনি যদি নবীর প্রেমিক হতেন তাহলে রাসূলের আদর্শকে অন্তরে লালন করার জন্য ওই সমস্ত মানুষগুলো খুঁজে বেড়াতেন। আজকে তো আপনি আমরা পৃথিবীর লোভে ব্যস্ত, এজন্য কিন্তু ওই জগতে ঢোকার সময় আমাদের নেই। এই জন্য আমাকে দুইটা বিষয় দেওয়া হয়েছে। একটা হলো কবরের আযাব, ভয়ঙ্কর আযাবটা কেমন হতে পারে পাপীদের, আর দুই নম্বর হলো পবিত্রতা। আগে আমি আযাবটা নিয়ে আলোচনা করি, তারপর আমি পবিত্রতায় ঢুকবো। আপনারা সময় দিতে রাজি তো? সবাই কথা বলবেন না তো? যুবকদের ইচ্ছা কি শোনা নাকি বাড়িতে চলে যাওয়া? মোবাইল আছে না, ফেসবুক ইউটিউব আছে না, এগুলো দিকে মন ঢুকছে নাকি মাহফিলে আছে? মাহফিলে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বন্ধুরে আমার, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, অন্যথায় উপায় নাই। বলে হুজুর কেন গো এতটা হার্ড ভাবে কেন আপনি বলছেন? এতটা হার্ড ভাবে আপনি কেন বলছেন? এটা বলার কারণ হলো, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। বলেছেন কে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। Allah is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমার দিকে তাকান, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব বন্ধ শক্তভাবে। কি হিসাব নেবে রে? আপনার যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে।
আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে বন্ধু। আপনি অর্থ কোন পথে উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এবং দিন শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। বলে হুজুর কোনটাই অর্জন করতে পারেনি গো, তাহলে উপায় কি? উপায় হলো বন্ধু একটাই ভয়ঙ্কর খবর। আমি কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছি, পজিটিভ দেবে না, কারণ বর্তমান যুগের মানুষগুলো ম্যাক্সিমামই নেগেটিভ। পজিটিভ মানুষ পাওয়া খুব মুশকিল। নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ভালো এবং মন্দ, আলো এবং আধার, এখন বর্তমান সময়ে যে মানুষগুলো পাওয়া যায় এই মানুষগুলোর মধ্যে ম্যাক্সিমামই অন্ধকারে নিমজ্জিত। আপনারা মনে করেন না এই যে লাইট চলে গেছে অন্ধকার হয়েছে, এই অন্ধকার বড় অন্ধকার না, সবচেয়ে বড় অন্ধকার হলো গুমরাহির অন্ধকার। দিনের শিক্ষা দিনের গান থেকে দূরে থাকা, এটার চেয়ে বড় অন্ধকার জগৎ আর কিছু নেই। কারণ এই যে লাইট চলে গেছে, আমরা কৃত্রিম পদ্ধতিতে আমরা কি করতে পারলাম, আবার কিন্তু আলোটা ফিরিয়ে আনতে পারলাম। কিন্তু গুমরাহি এমন একটা অন্ধকার, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, আলোকিত মানুষ যদি জীবনে খুঁজে না পাওয়া যায়। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? সবচেয়ে বড় দুঃখের খবর বন্ধু কেমন করে আমি বলবো, সবচেয়ে বড় দুঃখের খবর ও বন্ধু তোমরা তো জানো না, এই পৃথিবীর বুকে যদি তুমি বিপদে পড়ো, আত্মীয় স্বজন তোমাকে হেল্প করার জন্য চলে আসবে। তোমার ঘরে যদি খাবারটা না থাকে, তোমার পরিবার এরিয়ার কেউ না কেউ তোমার জন্য কোনো না কোনো খাবার নিয়ে হাজির হয়ে যাবে। রে ডাবির গড়ের মানুষ কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু, কেমন ভাবে বুঝাইলে বুঝবা আমি জানি না, কিন্তু ফিউচার বর্জক এতটা ভয়ঙ্কর বন্ধু, আমি বানিয়ে কোনো কথা বলতে চাই না, বলার অভ্যাস নাই। আমার নবী ছোট্ট একটা হাদিস শরীফ আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন বন্ধু, গিফট করেছেন বন্ধু সচেতন হওয়ার জন্য, আমরা যেন অ্যালার্ট হতে পারি। হাদিস শরীফটা হলো আমার রাসূল বলেছেন, আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী আপনার নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, উম্মতের বিপদের কান্ডারি শাফায়াতের কান্ডারি নবী আমাদের কি বুঝিয়ে দিয়েছেন যে কবরটা দুইটা রূপ হবে। কয়টা? কবরটা একটা হবে জাহান্নামের একটা গর্ত, আর একটা হবে জান্নাতের একটা বাগান। তার মানে একটা মানুষের জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা, আর একটা মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। রে ডাবির গড়ের মানুষ তোমরা শোনো গো বন্ধু, আমার মা বোনদেরকে আজকে পায়ে ধরে বলবো গো মা, ও বোনেরা আজকে ঘুমিয়ে না, হৃদয়ের জানালাগুলো খুলে শোনো, আমার আল্লাহ কি তথ্য দিয়েছে, অত্যন্ত ভয়ঙ্কর তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না, অদৃশ্য হতেও পারবে না। বন্ধু বিপদে যখন তুমি পড়ে যাবা, কবর যখন তোমার জন্য ভয়ঙ্কর হবে, তুমি পাপীদের অন্তর্ভুক্ত যখন হয়ে যাবা, তোমার পুরো দিক নেগেটিভ যখন হয়ে যাবে, পুরো ফিউচারটা তোমার প্রতিকূলে চলে যাবে, ও বন্ধু তখন তুমি কোনো বিপদগ্রস্ত হওয়ার পরে কোনো হেল্পার খুঁজে পাবা না, কোনো বন্ধু তুমি খুঁজে পাবা না। আবার আল্লাহ বলে দিয়েছেন ওখানে তোমার মরারও কোনো সুযোগ নেই, আর মরতে পারবা না, আর বাঁচারও তোমার কোনো সুযোগ নেই, তুমি বাঁচতে পারবা না, চাইলে ওখান থেকে তুমি পালিয়েও যেতে পারবা না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলো হুজুর আমি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও আমি পারবো না, তাহলে আমার উপায় কি হবে? আপনারা মনে করবেন না আল্লাহ আপনাদেরকেও ফাঁস রাখবে, যেটা আঞ্চলিক ভাষায় কি বলে, আপনারা কি বলেন? কি
আমরা বলি উপাস, আঞ্চলিক ভাষা আপনাদেরকে বোঝার জন্য বলছি যে আপনাকে উপাস রাখবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপীদের জন্য একটা খাবার, আমি ভয়ঙ্কর দিকে ধীরে ধীরে ঢুকছি, পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন। সেই খাবারটার নাম হলো বন্ধু যাক্ষম। কি যাক্ষম? এটা কোরআনের খবর, এটা আমি বানিয়ে বলছি না, পৃথিবীর কোনো আলেম বানিয়ে বলছে না। আল্লাহর কোরআন, যেটাকে বলা হয় ইংলিশে দা হোলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছে। আমার আল্লাহ বলেছেন যাক্ষম জাহান্নামীদের জন্য বরাদ্দ। এটা এতটাই বিষাক্ত হবে, কি হবে? এটা এতটাই বিষাক্ত হবে, এতটাই ভয়ঙ্কর হবে। ও বন্ধু, এই বর্তমানে যদি ডাবির ঘর, এই ডাবির ঘর জামে মসজিদের সামনে যদি একটা ফোঁটা যাক্ষম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যাক্ষম যদি পড়ে রে বন্ধু, তাহলে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না, কোনো ফসল ফলাদি জন্ম হবে না। আর এগুলো জন্ম না হলে কোনো সৃষ্টির পক্ষে বাঁচাও সম্ভব না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এখানে আসার কারণ কি রে? এখানে আসার কারণ হলো আপনি যখন এই ভয়ঙ্কর খাবারের তথ্যটা আপনাকে দেওয়ার কারণ, আপনি যখন জাহান্নামের মধ্যে পাপী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাকে যখন জঘন্য এই যাক্ষম নামক খাবারটা খেতে দেওয়া হবে, আপনি সেদিন বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালিয়েও যাইতে পারবেন না, এবং বলতেও পারবেন না যে আমি খাবো না। ঠিক কিনা বলেন? আমার কথাকে বুঝে আসছে? এই গেল জাহান্নামীদের বন্ধু। আপনি ক্ষুধার্ত রাখবেন, আল্লাহ জাহান্নামীকে খাবার দিবে। কি দিবে? জাহান্নামীকে খাবার দিবে। প্রথমত কোরআন এসেছে এই যাক্ষমের খবর, এই বিষাক্ত খাবার আপনাকে খেতে হবে। আপনার সেদিন মরণ হবে না, বিষের যন্ত্রণায় পুরো শরীর আপনার চটপট চটপট করবে। ও বন্ধু, বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালিয়ে যেতে পারবেন না। এই জীবন আপনার জন্য অনন্তকালের জন্য বরাদ্দ। এবার আসেন বলে হুজুর অন্য দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার নবী, আমার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে আরো একটা ভয়ঙ্কর খবর আমি পেয়েছি বন্ধু। তথ্যটা আপনাদেরকে দিব, ভয় লাগানোর জন্য নয়, আপনারা যেন এই খবরগুলো শুনে সচেতন হতে পারেন, অ্যালার্ট হতে পারেন। একজন সচেতন ব্যক্তি হিসাবে, সচেতন উম্মত হিসাবে, সচেতন বান্দা হিসাবে যখন আপনি কবরে যেতে পারেন, সেই জন্য আপনাকে বন্ধু এই তথ্যটা আমি দেব। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার নবী, আমার নবী জানিয়ে দিয়েছেন এই খাবারটার নাম হলো আরেকটা, সেটার নাম হলো তিনাতুল খাবার। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। মন মতো আওয়াজ তো হয় নাই। আমি একটু আগে বলছি না, আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন? ভুলে গেছে তো আপনার মুসল্লি? ব্যয় করার জন্য, জিকির করার জন্য। কি করার জন্য? এই যে নাউজুবিল্লাহ বলতে বলছি, এই নাউজুবিল্লাহর মানে বুঝেন? যদি বুঝতেন তাহলে গলা ফাটিয়ে বলতেন। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে এই ভয়ঙ্করতা থেকে বাঁচার জন্য প্রার্থনা করলেন। দাদা ঠিক আছে নিও। তিনাতুল খাবাল, একটা মানুষের গায়ে যদি বন্ধু ঘামের গন্ধ কয় আরেকজন যায় না কাছে, ঠিক কিনা? একজন মানুষের মুখে যখন কোনো দুর্গন্ধ আসে, তার মুখোমুখি দাঁড়িয়ে কেউ কথা বলে না। বন্ধু, বাড়ির আঙিনায় যদি কোনো ডাস্টবিন থাকে রে, এই ডাস্টবিনটাকে এটাকে আউট করার জন্য মানুষ মরিয়া থাকে, কারণ দুর্গন্ধ সইতে পারে না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, পৃথিবীর দুর্গন্ধ সইতে পারো না, ভিন্ন পন্থা তুমি অবলম্বন করতে পারো। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেছে বন্ধু। আমার নবী বলেছেন জাহান্নামী যারা, নেগেটিভ পথের অন্তর্ভুক্ত যারা, তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই
তিনাতল খাবালটা কি গো নবী? এই তিনাতল খাবালটা আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। পারবেন খেতে সেদিন জাহান্নামীদের খাবার? আর কোনোদিন শুনছেননি এই কথাগুলো? এই আলোচনা জীবনের কোনোদিন শুনছেন? শোনেন নাই? আজকে শোনেন বন্ধু, এই তিনাতুল খাবালটা একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম, এটা আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি, ওই দিন বলতে পারবেন না আমি খাবো না, ওই দিন বলতে পারবেন না মনিব মরণ দিয়ে দাও মরে যাব, ওই দিন তো মরতেও পারবেন না। ওই দিন বলতে পারবেন না মালিক আমাকে বাঁচাও না, আমি বাঁচতে চাই, মালিক তো আগেই জানিয়ে দিয়েছে আর বাঁচতেও পারবা না। বলে মালিক তুমি তো মনিব, ও মনিব তুমি তো রহিম রহমান, তোমার এই নামের সিফতগুলো বড় মজাদার, আমাদেরকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দাও। এই সেদিন কিন্তু পালাইবার কোনো সুযোগ থাকবে না। রে ডাবির গোড়ের ভাই আমার বাবারা, যুবক সেদিন কি করবা? এই পৃথিবীর বুকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষের অভাব নাই, কিন্তু কবরে যখন যাওয়ার সময় হবে রে, মনে রাখবা তোমাকে মাটি দিতে অনেক বন্ধু আসবে না, কারণ বলবে আমার অনেক বড় ব্যস্ততা আছে। ঠিক কিনা বলেন? হয়তোবা মাটি দিতে কেউ না কেউ আসবে, কিন্তু কবরে রাখার পরে তোমার পরিবারের খোঁজ নিতে কেউ আসবে না, কারণ পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর এবং স্বার্থপর। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি বন্ধু, যখন তোমার পৃথিবীর কাজ করা প্রয়োজন তুমি তখন পৃথিবীর কাজটা করো, যখন তুমি অবসর হয়ে যাও তখন তুমি আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত করো, তাহলেই হয়ে যাবে তুমি ধন্য। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? সিম্পল ভাবে সামটাইম সিম্পল ভাবে একটু আপনাদেরকে মজাটা দেখাবো। বলে হুজুর মজাটা দেখানোর কারণ কি? কারণ এই কারণে দেখাবো, কারণ আপনারা তো এই মুহূর্তে জান্নাতের বাগানের মেহমান। সুবহানাল্লাহ বলেন না? যদি আমি একটু পজিটিভ দিকে যাই, আলোর দিকে যাই, তাহলে বন্ধু মজার খবর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যে একটু আগে বলেছি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কার সাথে? আমার প্রিয় বান্দাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। মনিব আমি কি জান্নাতে যাওয়ার পরে আমি কি উপবাস থাকবো গো? উপবাস আপনি থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হয়ে যারা কবরে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে, তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন থেকে বলছি, অন্য কোনো জায়গা থেকে না। ভালো লাগে না? সবার কাছে ভালো লাগে? সবার কাছে? বন্ধুরে আমার, এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিব, নিবেন তো? বন্ধু সেই তথ্যটা হলো, জাহান্নামের মধ্যে সৌদ নামে একটা পাহাড় আছে। এই পাহাড়ে উঠতে বন্ধু দীর্ঘ সময় লাগবে, মিনিমাম 70 বছর সময় লাগবে। কত বছর? মিনিমাম 70 বছর সময় লাগবে রে। এই পাহাড়ের চূড়া বে বন্ধু সৌদ নামক পাহাড়ের উপর উঠবে। ওঠার পরে আবার দীর্ঘ সময় নিয়ে বন্ধু এখান থেকে গড়াগড়ি দিয়ে বন্ধু পড়তেই থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রে ডাবির গোড়ের মানুষ, বিশেষ করে যুবক যুবতীদেরকে বলতে চাই, কারণ বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতী নোংরা পথে হাঁটে বেশি। এই জন্য দাদা আমি বলি কি জানেন, মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? মসজিদে হাইয়া আলাস সালাহ বললে মুরব্বীরা হাঁটতে পারে না, মসজিদে চলে যায়। আর যুবকদের শরীরটা তাদের রক্ত গরম, মোবাইলটা নিয়ে বন্ধু টেকসই একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট নিয়ে রাস্তার পাশে দোকানে সৌমনিতে বন্ধু বসে বসে মোবাইল টিপে নিজের মূল্যবান সময়টাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যুবক জানে না এটার হিসাব আল্লাহর কাছে আনায় আনাই দিতে হবে। বাঁচতে পারবেন?
মরতে পারবেন? পালাতে পারবেন? উপায় কি? জাহান্নামে কবরে হলো, কোরআনে হলো জাক্ষম, হাদিসে হলো কি? তিনাতুল খাবাল মুখস্থ করেন না? তিনাতুল খাবাল। আর যদি এটা মনে রাখতে না পারেন, এটা মনে রাখবেন, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর কথা সত্য না মিথ্যা? 100% সত্য। সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। কথা বলেন না কেন? আমরা যখন কোরআন তেলাওয়াত করি, শেষে ফিনিশিং কি করি? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, আল্লাহর হাবিবের কথাও তেমনি সত্য, এত বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বন্ধু, জাহান্নামীদের ভয়ঙ্করতার শেষ নাই রে বন্ধু। এতটা ভয়ঙ্কর হবে জাহান্নামীদের অবস্থা। বর্তমানে পৃথিবীতে যদি পানির তৃষ্ণা লাগে কি করেন? কথা কম না কেন? পাগল হয়ে যান পানির জন্য। আমি অনেক সময় দেখেছি পানির পিপাসায় একজন কৃষক পাগল হয়ে গেছে, কলেজা ফেটে মরে যাবে। পাশে একটা খালের মধ্যে পানি, আমি দেখেছি 2 হাত দিয়ে উঠিয়ে পানি পান করছে, কারণ তার এই মুহূর্তে পানির তৃষ্ণাটা এত বেশি, সইতে পারছিল না। এই আগুন নিবাইতে হলে তাকে পানি পান করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধু গো, কেমন করে তোমাদেরকে ভয়ঙ্কর খবরগুলো আমি দিতে হবে, নাইলে আপনারা বুঝতে পারবেন না। কাল হাসুরের দিন জাহান্নামী যখন পানির তৃষ্ণায় পাগল পারা হয়ে যাবে, পানির তৃষ্ণা সইতে পারবে না, কলিজা বন্ধ ফেটে খান খান করে যাবে, হাহাকার শুরু হয়ে যাবে। আবার নবী জানিয়ে দিয়েছে, উম্মত শুনে রাখো রে, এত বেশি উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? এত ভয়ঙ্কর উত্তপ্ত গরম পানি তোমার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে রে। এই পানিটা যখন তোমার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে, তোমার ভিতরে চলে যাবে। ভিতরে যখন চলে যাবে, তোমার ভিতরের যা কিছু আছে সবগুলো গলে লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝেননি? লিকুইডের একদম সরল ভাষায় যেটা লিকুইডের সাধারণ অর্থ যেটা, সেটা হলো, আপনারা কি জানি বলে জুস খাননি? জুস, ম্যাঙ্গো জুস খান না? প্রাণ ম্যাঙ্গো জুস পৃথিবীর সবার কাছে পরিচিত। কারণ আমি সৌদি আরবে যখন গিয়েছিলাম বন্ধু, মক্কা মদিনা জিয়ারত করলাম, তখন দেখেছি মক্কা মদিনায় সব জায়গায় জুস আছে। এই যে জুসটা নরম না, লিকুইড মানে হলো একেবারে তরল নরম বন্ধু, পানি না, পানির চাইতে আরেকটু হার্ড। লিকুইডটা হলো ওই যে জুসের মতো বন্ধু। এই গরম পানি যখন ঢেলে দেওয়া হবে রে ও বন্ধু, তারপরে ভিতরটা সব বন্ধ গলে লিকুইড হয়ে যাবে। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে ডাইরেক্ট সবগুলো বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়েও যেতে পারবা না। এই জন্য এখনই প্রয়োজন সচেতন হওয়া, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনাদেরকে বলি, আপনাদের ডাবের ঘরে সুদ খায় এমন লোক আসেনি? আমি কিন্তু কোন পাপের কোন সাজা সেই আলোচনা করছি না। আমি যদি কোন পাপের কোন সাজা সেই আলোচনা করতাম, তাহলে একটার পর একটা সিরিয়াল মেনটেন করে আমি বলতাম। আমি আপনাদেরকে সাধারণত বন্ধু একবারে অপরাধের কথাটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি 2টা জিনিস ছড়িয়ে পড়েছে। একটা হলো বন্ধু, ঘরে ঘরে বাড়ি বাড়ি সুদ। এই সুদখোরদের নির্যাতনে বন্ধু অদিষ্ট হয়ে গেছে গ্রামের গরিব মানুষ। সুদখোরেরা জানে না, আবার নবী যখন মেরাজে গেল বন্ধু, জান্নাত পরিদর্শন করেছে, জাহান্নাম পরিদর্শন করেছে। জাহান্নামের দিকে যখন গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি আপনারা দেখবেন সুদখোরের পেট কিন্তু বেলুনের মতো ফুলতে থাকে, কারণ সেই গরিব নিরহ অসহায় মানুষের রক্ত চষে নিচ্ছে। এই জন্য বন্ধু তার বডিটা অভিশপ্ত বডিতে রূপান্তরিত হয়ে যায়। আপনারা হাসবেন না, আমি হাসির জন্য বলছি না, আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য বলছি। ও বন্ধু তোমরা জানো না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদ আসেনি দাদা? হ্যাঁ, জাহান্নাম ওত পেতে বসে আছে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। কি
জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য জাহান্নাম একেবারে শক্ত ওত পেতে বসে আছে। কখন জাহান্নামীকে পাবো গো, আর কখন আমি তাকে চিবিয়ে ধরতে পারবো? আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ কেমন করে এতটা নিকৃষ্ট হতে পারে রে? মানুষ কেমন করে তার পরকালকে ভুলতে পারে? কেমন করে তোমার বাড়ির আঙিনায় কত কবর আছে রে, তোমার চোখের সামনে কত মানুষ মারা যায়, শুধু মার্কিন সাদা কাপড় পরে তাকে কবরে রাখা হয়। ঠিকানাটা হয় কারু পুকুর পাড়ে, কারু বাঁশবাগানে। আর নসিব যদি ভালো হয়, খুশ নসিব যদি হয়, তাহলে মসজিদের 40 হাত ভিতরে কারু কারু কবর হয়, আবার কারু কারু কবর হয় মদিনায়। ঠিক কিনা বলেন বন্ধু? কেমন করে ভুলে যাও রে? অল্প একটা সময়ের জন্য সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়ার কিছুই না। বলছে কে? আল্লাহ। আমি বলার কোনো দক্ষতা নাই বন্ধু। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, জাহান্নাম ওত পেতে আসে আপনাকে আমাকে, পাপীদেরকে গ্রাস করার জন্য বন্ধু। আমি ছিলাম সুদখোরের কাছে। কার কাছে? সুদখোরের কাছে। আমার নবী দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলল, ভাই জিব্রাইল, বলো নাই ঘর বড় ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী গো, এটা হলো আপনার কথিত নামদারি কিছু সুদখোর, ঘুষখোর, অন্যের হক মেরে মেরে খায়, এই ধরনের উম্মতগুলো। আমার নবী বলতেছে, রে জিব্রাইল, আমি তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, তার পেটের মধ্যে নারী বুড়ি কিছুই দেখা যায় না। আমি শুধু দেখতে পাই ভয়ঙ্কর বিষাক্ত সাপগুলো আমি দেখতে পাই। আরে নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। নবী মেরাজে গিয়ে দেখছে, ওই যে বললাম বাঁচতেও পারবেন না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু কি উপায় হবে রে? এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সবগুলো দিয়ে যাবেন আপনার বিবিকে, আপনার সন্তানগুলোকে। বন্ধু আপনারা জানেন না, একটু মন দিয়ে আমার কথাগুলো বন্ধু শোনেন। সন্তানদেরকে দিয়ে যাবেন, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে সে আলোচনা শুনছেন কিনা জানি না। আপনাদেরকে আজকে বলে দেয়, আমি কোট করে দিচ্ছি আপনাদেরকে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা, সূরার নাম হলো সূরা শুআরা, এটার 88 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো কোনো কাজে আপনার আসবে না। কেন? তাহলে 2টা টাকা বৃদ্ধি করার জন্য ও বন্ধু, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, পরের হক মারার মাধ্যমে কেন এত টাকার পাহাড় গড়ছো? তুমি তো চলে যাবা, তোমার সন্তান এগুলো আরামে ভোগ করবে, কিন্তু এটার পাপের ভাগ তোমার স্ত্রী বা সন্তান কেউ নিবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলবো বন্ধু, এই সুদ নামক অভিশাপ থেকে বের হয়ে আসুন, এই সুদ নামক নোংরামি থেকে বের হয়ে আসুন। আপনাদেরকে আমি বলি, আমি গুনাহগার। আজকে একটা সত্য কথা বলবো, আমাকে অনেক মানুষ প্রশ্ন করে বন্ধু, আমার জীবনে পুরো জীবনটা জুমার দায়িত্ব পালন করতে 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 পার করেছি, এই জীবনে কোনো মসজিদের মুসল্লি বলতে পারবে না যে কোনো জুমার দিনে কারু ঘরে গিয়ে আমি 1 গ্লাস পানি খেয়েছি। কারণ আমি জানি না কে সুদ খায়, কে ঘুষ খায়, কে পরের হক মারে। এই জন্য জিহ্বাটাকে একেবারে কন্ট্রোল করে ফেলেছি। জিহ্বাকে বলেছি, যতই সুস্বাদু খাবার দেখো, জীবনে কোনোদিন খাবার দেখলে লাভ দিও না, কারণ আমার এই জিহ্বাতে আমার জানাশোনা, আমার কনফিডেন্স, আর আমি অন্যের ঘরের খাবার আমি কোনোদিন মুখে দেব না। বন্ধু 2002 আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি ওয়াজে ছোট ছোট প্রোগ্রাম করতে করতে আজকে এই জায়গায় বন্ধু গো, আজকে বহু বছর হবে, কত বছর হবে জানি না, আমি কোনো মানুষের ঘরে 1 গ্লাস পানিও পান করি না। আর এখন তো প্রশ্নই আসে না, কারণ ঘরে ঘরে সুদের টাকা, ঘরে ঘরে অন্যায়ের টাকা, ঘরে ঘরে পিস্তল ঠেকিয়ে টাকা উপার্জনের টাকা। ঠিক কিনা বলেন? আমার কথা আপনাদের বুঝে আসে কি আসে না?
সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, অনেক লম্বা হাদিস। এই হাদিস শরীফ থেকে একটা অংশ আমি আপনাদেরকে কোট করে দিচ্ছি বন্ধু। আমার নবী একদিন কি করলেন, নবী বলতেছেন আমি স্বপ্নে দেখতেছি রহমতের ফেরেশতা আমার কাছে এসে ওনার আমাকে নিয়ে সফরে বের হলো। অনেকগুলো দৃশ্য নবী দেখেছেন। অত লম্বা হাদিস আমি বলতে পারবো না, হাদিসটা ব্যাখ্যা করতে মিনিমাম লাগবে 1.5 ঘন্টা একটা হাদিস শরীফ বন্ধু। এখান থেকে ছোট্ট একটা জায়গা তুলে এনেছি আমি। আমার নবী বললেন আমি চেয়ে দেখলাম রক্তের একটা নদী, এই নদীর মধ্য দিয়ে সাঁতার কেটে কেটে একজন মানুষ কুলে আসতে চায়, পারে আসতে চায়। যখন মানুষটা সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, আমি নজর দিয়ে চাইয়ে দেখলাম চারপাশ ঘিরে ফেলেছে আরো কিছু মানুষ বড় বড় পাথর হাতে নিয়ে। লোকটা যখন এদিক দিয়ে কুলে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করে, ওই দিক দিয়ে যখন কুলে আসতে চায় তারে ওই দিক দিয়ে পাথর নিক্ষেপ করে, ওই পার দিয়ে যখন সে কুলে আসতে চায় রে তাকে পাথর বন্ধ নিক্ষেপ করতেছে, কোনোভাবে সে কুলে আসতে পারতেছে না। আমার নবীজি ফেরেশতা সঙ্গীদের সঙ্গে গেল, ওনাদেরকে প্রশ্ন করলো আগন্তুক আপনারা বলে দেন এই মানুষটা কে গো, কেনই বা সে বারবার চেষ্টা করতেছে। আর রহস্যময় নদী হলো রক্তের নদী। কিসের নদী? রক্তের নদীতে সাঁতার কাটছে, কোলে আসতে চায়, সে আসতে পারে না। কেন গো সে আসতে পারে না? এবার ওই ফেরেশতারা বলে দিল নবী, নবী গো এই মানুষটা হলো পৃথিবীর মানুষের রক্তচোষা মানুষ, এই মানুষটা পৃথিবীর সুদখোর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1 টাকা যেই ব্যক্তি সুদের মাধ্যমে জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে বন্ধু 36 বার জিনা করলো। 1 টাকা জেনে উপার্জন করলো, তার নামাজ রোজা হজ যাকাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আপনাদেরকে আরো তথ্য দিতে চাই বন্ধু, এগুলো আমার কথা না, আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ খাওয়ার জন্য কাউকে সাহায্য করে, কি করে? আছে না কেউ, আছে না স্টাম্প লেখে, কেউ আছে না লাঠিয়াল বাহিনী, টাকাটা কেউ না দিলে তাকে মেরে ধরে টাকাটা উদ্ধার করে, এইরকম আছে না? এমনি করে করে সুদখোরকে যে আংশিকভাবেও বন্ধু সাহায্য করবে, সবাইকে সমান সাজা দেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, তুমি যদি জানো কোনো মানুষ জুলুম করতেছে কোনো মানুষের উপর, তুমি যদি বুঝো কোনো মানুষ মানুষের উপর অত্যাচার করতেছে, কোনো মানুষ মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে, তুমি জানার পরেও বোঝার পরেও তুমি কি করলা? 500 টাকার জন্য একটা বড় মাছ কিনে দেওয়ার জন্য, 2 কেজি 1 কেজি বা আধা কেজি শুটকি কিনে দেওয়ার জন্য, অথবা তোমাকে একটা ভালো সুন্দর জামা কিনে দেওয়ার জন্য, পৃথিবীর সাময়িক সময়ের জন্য সুবিধা পাওয়ার আশায় একজন অপরাধীকে, একজন জালিমকে, একজন সুদখোরকে, একজন ঘোষখোরকে তুমি জেনে বুঝে সাপোর্ট দিয়েছ। আমার নবী বলেছে তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো, তুমি আর মুসলমান নাই। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদেরকে বন্ধু এই তথ্যগুলো আগে শুনছেন কিনা আমি জানি না, আজকে আপনাদেরকে জানাইতে যাই। আজকেও আসার সময় বন্ধু কিতাব দেখে এসেছি বন্ধু, কারণ আমার পড়াশোনা অনেক অনেক বেশি পছন্দ, আমি পড়াশোনা করতে বেশি পছন্দ করি, এটা আমার ভালো লাগে এবং ভালোবাসার একটা জায়গা বন্ধু। আমার জীবনে আমার সঙ্গে ছেলেরা আছে, আমার জীবনে কোনো প্রয়োজন ছাড়া আমি বাসা থেকে বের হই না, বান্ধবকে আমি সময় দেই না, যেইটুকু সময় আমি আমার পড়াশোনা নিয়ে, আমার গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকি। কারণ হলো জাহান্নামে যেতে হলে মানুষের আরেকটা পাপ মানুষ খুব সহজে করে। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে, বিশেষ যদি জরুরি কোনো কাজ তোমার না থাকে, তাহলে তুমি ঘর থেকে বাসা বাড়ি থেকে বের হইও না। বলে হুজুর কেন বের হব না? কারণ পৃথিবীতে এখন নোংরামি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এর মধ্যে অনেকগুলো নোংরামি আছে। এর মধ্যে নোংরামিটা ধরা পড়ে কোথায়? চোখে। নোংরামিটা চোখে যখন আসে, এটা চোখ থেকে ট্রান্সফার হয়ে আপনার আত্মার মধ্যে বাসা বাঁধে।
কথা বলেন, আমার কথা কি বুঝে আসতেছে? এটা মনের ঘরে ঢুকে, কোথায় ঢুকে? মনের ঘরে ঢুকে। মনের ঘরে ঢোকার পরে বন্ধু আপনার নফসটাকে এটাকে কলুষিত করার চেষ্টা করে। মানুষের মনের ঘরে যখন নোংরামি থাকে, সে শারীরিকভাবে মানসিকভাবে নোংরা কাজে সম্পৃক্ত হয়। এই জন্য তুমি তোমার চোখ দুটোকে নিচু করে হাঁটতে হবে। তুমি যদি তোমার চোখের দৃষ্টিকে কন্ট্রোল করতে পারো, আমার নবী বলেছেন ওই চোখের দৃষ্টি যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা জানো না, শুধু এখানেই শেষ নয়। আমাকে যদি উনি বলতো যে হুজুর কোন পাপের কোন সাজা সেই বিষয় নিয়ে বলেন, তাহলে অনেক লম্বা একটা উপহার দিতাম। তবে অসুবিধা নাই, অনলাইন থেকে কালেক্ট করবেন বন্ধু। আপনাদেরকে আরেকটা তথ্য দেই, জাহান্নামীদেরকে কিন্তু আল্লাহ পিটানোর জন্য হাতুড়ি বানায় রাখছে। কি বানায় রাখছে? হাতুড়ি চিনেননি? হাতুড়ির চরিত্র কি কন্ত বলতে পারেন না? মানে হাতুড়ির কাজ কি? সোজা কথা, যে কোনো জিনিসকে লেবেল করতে হলে হাতুড়ির প্রয়োজন, ঠিক কিনা বলেন? তার মানে হাতুড়ির কাজ হলো, ন্যাচারাল কাজ হলো শুধু পিটা। কথা ঠিক না বেঠি? আরে ডাবির গরের যুবক, যদি তোমরা বিবেকবান হও, আল্লাহ যদি তোমাদের উপর সহায় হয়, তোমাদের বিবেকটাকে যদি আমার আল্লাহ প্রসারিত করে দেয়, তাহলে আজকের ওয়াজের পরে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবা না। এটা আমার বিশ্বাস। কারণ মানুষের জীবন কখন পাল্টায় আমি জানি না। আমি একটা গজল, আমি তো একজন রাইটার, আমার সিনায় গজলের অভাব নাই। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, মনে হয় 7-10 দিন হবে সম্ভবত। ভদ্রলোক ফোন করে বলে আমি একটা গজল গাইছিলাম, বলবো? আপনারা কি গজল পছন্দ করেন? গজলটা ছিল এরকম: 40 কদম হাটিয়া আসবি রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল হো ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে সজন। মুখস্থ করেন না, 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে সজন, কে রামান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া, বলেন কে রামান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারি, ও মন জানিও তারি, বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, বলেন 40 কদম, মুনকারে নাকির হাজির, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে সজন। মারহাবা বলেন না? আরে আরো জোরে। এত সকাল ঘুম আসছে আপনাদের? আমার কাছে মনে হয় যে ওয়াজ করতেছি আমি আর আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন। এরকম আপনারা ক্লান্ত? আসলে কি ক্লান্ত, নাকি আলোচনা অনেক বেশি মনোযোগ আপনাদের? বন্ধু একটা এক্সাম্পল দেই,
এক্সাম্পলটা হলো কেমন জানেননি? দোকানে দোকানে যখন সিসি ক্যামেরা থাকে ভয়ে কিন্তু শ্রমিক চুরি করে না, ধরা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? রে যুবকের দল, যুবকের দল, আমার ভাই বাবারা, মা আমার বোনেরা, সবাইকে বলছি, তোমরা ওই রাস্তার সিসি ক্যামেরা, সৌমনির সিসি ক্যামেরা, দোকানের সিসি ক্যামেরা, শপিং মলের সিসি ক্যামেরাকে এত ভয় পাও, একটা বার কি খবর নিয়েছো তোমার দুই কাঁধে চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা সেটিং করে দেওয়া আছে, ওই সিসি ক্যামেরাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু, যাদের পরকালের ভয় আছে তারাই সিসি ক্যামেরাকে ভয় পায়, ঠিক কিনা বলে? এখানে সব কিছু বন্ধু নোট হয়ে যাচ্ছে, 1 ইঞ্চি পরিমাণ নোট বন্ধু রং হবে না, আবার 1 ইঞ্চি পরিমাণ বাদও দিবে না, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলে দিতে চাই রে বন্ধু, এই যে হাতুড়ির কথা বলতে চেয়েছিলাম, হাতুড়িটা এত বড়, এত ভয়ঙ্কর হাতুড়ি, আমার নবী বলে দিয়েছেন জাহান্নামীদেরকে আঘাত করার জন্য যে হাতুড়িটা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে, এই হাতুড়িটা যদি পৃথিবীর বুকে যদি বের করে আনা হয়, এই সমস্ত পৃথিবীর কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ, অসংখ্য অগণিত ফেরেশতা যদি সারা জীবন বন্ধু মানুষ এবং জিন যদি চেষ্টা করে, ফেরেশতারা চেষ্টা করে বন্ধুরে, মানুষ এবং সব মিলে যদি চেষ্টা করে, একটা সেকেন্ডের জন্য হাতুড়িটা উপরে উঠাতে পারবে না, এত ভয়ঙ্কর, যেটা চলবে খোদার কুদরতি ইশারায়। আপনারা সবাই জানেন আগুনের খবর, ঠিক কিনা বলেন? এই যে চুলায় যে রান্না করে, আগুন লাগলে কি হয়? টিভিতে দেখেন না, অনলাইনে যে আগুন লেগে কি হয়? আগুন লেগে পড়ে সব ছাই হয়ে যায়, কিন্তু জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা বরাদ্দ, সেটার খবর কি কোনোদিন আপনি নিয়েছেন বন্ধু? এটা এত ভয়ঙ্কর আগুন রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আমার আল্লাহ চিন্তা করে দেখলো, এইটা এভাবে করলে হবে না, এত ভয়ঙ্কর পাপী হবে আল্লাহর বান্দা। আল্লাহ কয় 1000 বছর তাপ দিলাম, আগুনের রং হয়ে গেল সাদা, এটা উপযুক্ত হবে না তাদেরকে পোড়ানোর জন্য। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় এটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল পুরো কালো। এক এক করে 1000 বছর, 2000 বছর, 3000 বছর বন্ধু আগুনটাকে জ্বালিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে কালো করে বরাদ্দ করে রেখেছে। পৃথিবীতে যে আগুনটা বন্ধু আপনারা ব্যবহার করছে, ওই আগুনের চাইতে কমপক্ষে 69 গুণ আরো বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। ওই যে বলেছি, পুরে 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 চামড়াটা কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। আর একটা জাহান্নামীকে, একটা জাহান্নামীর পোড়া যে লিকুইড গোস্তগুলো, রক্তগুলো, ঘামগুলো, এগুলো আরেকটা পাপীকে, আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক। চিৎকার কাটতে থাকবে, কান্না করতে থাকবে, চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে। একটু সুপারি চাই, একটু পরিত্রাণ চাই, কোনো কর্ণপাত পড়বে না। কিতাব প্রমাণ করেছে 40 বছর পরে শুধু ধমক দিয়ে বলবে চুপ থাকো। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে, আরেকটু মহাব্বতে। বর্তমানে মানুষের মধ্যে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, কলহ, খুনাখুনি বেশি পছন্দ করে মানুষ। করে কি করে না? আপনার মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি হওয়ার জন্য একটা জায়গায় যথেষ্ট। কয়টা? সেই জায়গাটা হলো গীবত। মানে একজনের অনুপস্থিতিতে আরেকজনের কাছে বদনামটা পৌঁছে দেওয়া। তখন ওই লোকটা রাগান্বিত, ক্ষিপ্ত হয়ে ওই লোকটি পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, পুঁজি করা সম্পদের মধ্যে প্রথম হলো পিতামাতার জন্য তার সন্তান।
তারপরে হলো তার অর্থ, উপার্জিত অর্থ, তারপরে সোনা গয়না, তার বাড়ি গাড়ি ধন দৌলত যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হলো নবীর আগমনে খুশি হয়ে মিলাদের আয়োজন করা। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর রহমত কি? এটা তো বুঝলাম না। সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের কাছে পাঠিয়েছি রহমত, সেই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। এখানে নামাজ পড়তে হবে কি হবে না এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো মালিক অর্ডার কি করেছে সেইটা, ঠিক কিনা বলে? আমার কথা আপনারা বুঝেন না? আল্লাহ অর্ডার করেছে আমার রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। নবী আমাদের জন্য রহমত না? তো আল্লাহ যদি বলতো যে হ্যাঁ রহমত পেয়ে তোমরা নামাজ পড়ো, তাহলে আমরা নামাজও পড়তাম, ঠিক কিনা বলেন? কিছু কিছু মৌলবী বের হয়েছে, আফসোস লাগে, তাদের গান, তাদের বিবেক, তাদের বুদ্ধি এত সীমিত, এদেরকে প্রশ্ন করলে উত্তর তো দিতেই পারে না, পাল্টা শ্রোতাদেরকে প্রশ্ন করে। একজনকে প্রশ্ন করার পরে তিনি উত্তর দিল, তাহলে নামাজ কই? আমার মালিক যদি বলতো নামাজ পড়তে, তাহলে আমরা নামাজ পড়তাম, আর তোমাকে তো নামাজ পড়তে নিষেধ করে নাই। নবী রহমত, নবী পৃথিবীতে ধরাধামে আগমন করেছে, সেই খুশিতে তুমি নফল নামাজ পড়ো, তোমাকে নিষেধ করছে কে? নফল নামাজের কি কোনো প্রতিবন্ধকতা আছে? বাধার সুযোগ আছে? কোনো টাইম টেবিল আছে? কোনো দিনক্ষণ আছে? তুমি নবীকে খুশি, আল্লাহ বলছে খুশি হও। কেউ নফল নামাজ পড়ছে। আমি যেদিন রাসূলের আগমন 12 তারিখ, তার মানে বুধবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার, আমি সকালবেলা আগের দিন সারা রাত্র প্রোগ্রামে ব্যস্ত ছিলাম। ঠিক সকালবেলা আমার এক বক্তা আমাদের কুমিল্লা সিটিতেই উনি মিলাদের আয়োজন করেছে, বুঝছেন? উনি বলতে হুজুর ফজর পরে চলে আসেন। আমি বললাম দেখেন সারা রাত্র জাগ্রত থেকে আলোচনা করে ফজর পরে আসতে পারবো না, শরীর টায়ার্ড লাগবে। হুজুর তাহলে সকাল করে আসেন, 8টায় আসেন। আসার পরে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার নবী তো সকাল সকাল, নাও দিন নাও রাত, এমন সময় নবী পৃথিবীতে আগমন করেছে, এই জন্য এই তারিখে আমি এই সময়টাতে মিলাদটা পড়াইতে চাইছিলাম। যাওয়ার পরে দেখলাম ঈদের দিনে আমরা যা আয়োজন করি তার চেয়ে বেশি আরো আয়োজন। আমি বললাম এত আয়োজন কেন? কয় হুজুর নবী যদি না আসতো আমরা আসতাম না, আর আমরা যদি না আসতাম তাহলে আল্লাহ ঈদুল ফিতর, ঈদুল আজহা আমাদেরকে দিত না। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে চাইতে খুশি, তার চেয়ে বেশি খুশি হওয়ার কথা আপনার আমার নবীকে পেয়ে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমি খুশি হই আজকে ঈদের দিনে। আমার সাধ্যে যতটুকু কুলিয়েছে ততটুকু আমি কি করেছি? আয়োজন করেছি, মিলাদের আয়োজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবে অনেকে তো আবার ফতুয়া দেয় যে মানুষকে খাওয়ানো নাকি বেদাত। হাদিস শরীফ খুলে দেখেন, আল্লাহর কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দের, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, আর মানুষকে তৃপ্তির সাথে খাইয়ে দেওয়া। সুবহানাল্লাহ কোন না? কেউ বন্ধু নবীর মিলাদে খুশি হয়ে শুকরিয়া তার নামাজ পড়েছে, কেউ আবার রোজা রেখেছে, কেউ আবার ফ্ল্যাগ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আহলান সাহলান জানিয়েছে নবীকে, ঠিক কিনা? যার মনে যেমনি চেয়েছে তেমনি আনন্দ উল্লাস করেছে। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। যার বিবেক যতটুকু ধরেছে, যার চিন্তা যতটুকু ধরেছে। আমি আজকে আসার সময়, আজকে জুমার নামাজে আমি শুনলাম আমাদের বাসার পাশে মসজিদের খতিব সাহেব আলোচনা করতেছে, উনি নাকি শুনেছে যে জুলুস নাকি বেদাত। জুলকন্না নাউজুবিল্লাহ। এখন জুলুস যদি বেদা হয়, জুলুস মানে হলো কি? জলসা মানে হলো একই জায়গায় বসা এবং দাঁড়িয়ে এবং বসে কোনো ইবাদতকে সম্পন্ন করা, এটা হলো কি? জলসা, ঠিক কিনা বলেন? জুলুস বলে কোনটাকে? যেটা বিভিন্ন স্থান পরিদর্শন করে সমাপ্ত করা হয়, এটাকে বলা হয় জুলুস, ঠিক কিনা বলেন? যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। নামাজ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করি, এই জন্য এটার নাম হলো জলসা। আর হজ আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করি, এই জন্য এটা হলো জুলুস। বলে হুজুর জুলুস যদি বেদাত হয়, তাহলে ওনাকে আমি, ওই বুদ্ধিজীবীকে আমি, ওই বিবেকবান বিবেকহীন মানুষটাকে আমি প্রশ্ন করতে চাই। ফাতিমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, তখন আমি দেখতে পেলাম আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি চলে এসেছিল, আমার কাছে মনে হয়েছিল সমস্ত তারাগুলো আমার উপর এসে পড়বে নবীর আগমনের খুশিতে। আমি কি এগুলো বানিয়ে বলছি? কথা বলেন না? মা আমেনার চক্ষু বন্ধ,
কি কে রে সেই না আসা অতিথি, ওনাকে আমন্ত্রণ জানানোর জন্য গুরুস গোটা সৃষ্টি বিকুল হয়ে আছে রে। গগনে গগনে তারাগুলো ছোটাছুটি করছে। ও বন্ধু হর পরীরা পুষ্প বৃষ্টি নিক্ষেপ করার জন্য ওদের আগ্রহে আছে। ওই দিক দিয়ে জান্নাত ছেড়ে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার নিবৃত কুটিরের মধ্যে সে হাজির হয়ে গেছে। ও বন্ধু, হযরত ঈসা নবীর মা মরিয়ম এসে হাজির হয়ে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের মা এসে হাজির হয়ে গেছে। মা আমেনা চক্ষু খুলে দেখে চাঁদ যেন তার চোখের সামনে তার কোলের মধ্যে ধুল খাচ্ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে জানি না, নবীর সাথে শুধু নাফরমানি করতেই শিখেছি। কারণ নবীজি আসার পরে রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহকে ডাক দিল, আল্লাহ গো আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। এরই উম্মত ডাবির গোড়ের যুবক যুবতী আমার ভাই বাবারা মা বোনেরা, তোমাদেরকে বলে যাই আজকের মাহফিলকে সাক্ষী রেখে আমি বলে যাই গাজী সুলাইমান একদিন সবার দেখা হবে হাসরের ময়দানে। তোমরা মনে রাখবা আল্লাহর হাবিব কাল কিয়ামতের দিন তোমাদের জন্য আমাদের জন্য জবানে একটা শব্দ শুধু উচ্চারিত হবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আল্লাহ গো আমার উম্মত গুলোকে তুমি নিরাপদে রাখো। যেই নবী দুনিয়াতে এসে তোমার জন্য সাহায্য চাইলো, যেই নবী কাল বিপদের দিনে তোমার জন্য সাহায্য চাইবে, ওই নবীকে ভালোবাসে খুশি হওয়া দরকার নাকি তাকে এনকার করা দরকার? আপনাদের সাধারণ বিবেকে কি বলে নবী আসাতে আপনারা খুশি হবেন না বেজার হবেন? যা করবেন সব কিছু 100%, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নেই। এই জন্য বলি বন্ধু, নিজুম রাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো যে আমি না ফরমান। নিজুম রাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো যে আমি না ফরমান। আমরা না ফরমানি শুধু দিন রাত করছি, নবীর মর্যাদা ভালো করে দিচ্ছি না। যুবক মনে রাখবা, শুধু তুমি সুস্থ মস্তিষ্কে বিবেকবান হওয়ার পরে কোনো না কোনো ভাবে যদি তুমি নবীর শানের ইজ্জতের চাদর ধরে টান দাও, তুমি 100% বেঈমান হয়ে যাবা। তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কাজে লাগবে না। কারণ নবীকে আঘাত করা, নবীকে কষ্ট দেওয়া, নবীকে বকা দেওয়া, চিন্তার দ্বারা, বুদ্ধির দ্বারা, সাপোর্টের দ্বারা, জবান দ্বারা, এগুলো কুফরি। এগুলো কেউ করলে সে কোনোদিনও মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এই কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলে গেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলে গেছেন, কেউ যদি নবীকে গালি দেয়, নবীর শানে আঘাত করে, ইজ্জতের চাদর ধরে টান দেয়, উম্মত আমি তোমাদেরকে অর্ডার করলাম সঙ্গে সঙ্গে তাকে তুমি হত্যা করে ফেলো, যেমনি হত্যা করেছিল ওমর তার বাবাকে। বুঝেন নাই? জানেন সেই ওয়াজ আপনারা শোনেন নাই? কথা বলেন না কেন? সাহাবাই কেরামের সাথে যারা বেয়াদবি করবে, গালি দিবে, নবী বলেছেন তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। বাড়াই বলছি না, কোরআন হাদিসের কথা। সে নবী আসাতে আপনারা খুশি না?